আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যাকে আপনি নিজের মানুষ ভাবেন, যদি সেই মানুষটাই হঠাৎ করে আপনার বিরুদ্ধে যায়, তখন কি করবেন? কারণ বদসুরত নাটকের গল্প এখন ঠিক এই জায়গাতেই এসে দাঁড়িয়েছে, যেখানে বন্ধু আর শত্রুর মাঝে সীমারেখা একদম মুছে গেছে। ৩১ নম্বর পর্বের শেষ দৃশ্যটা কি এখনো মাথায় ঘুরছে, যেখানে হঠাৎ করেই পুরো খেলার দিক বদলে গেল। নোমান আর বাবু, যারা এতদিন এলাকায় দাপিয়ে বেড়াত, যাদের নাম শুনলেই মানুষ ভয়ে কেঁপে উঠত, হঠাৎ করেই তারা হয়ে গেল অসহায়। কেন জানেন? কারণ যার ওপর ভর করে তারা এতদিন চলছিল, সেই চেয়ারম্যানই এবার তাদের বিরুদ্ধে চাল চালল। হ্যাঁ, ঠিকই শুনছেন। যেই মুহূর্তে চেয়ারম্যান জানতে পারল রহিম মোল্লা গোপনে জমালের সাথে হাত মেলাতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সিদ্ধান্ত। কোনো সতর্কতা না, কোনো আলোচনা না, সরাসরি পুলিশ। আর তারপর একটা রাত, একটা অভিযান, আর সব শেষ। নোমান আর বাবু হাজতে। কিন্তু এখানেই কি গল্প শেষ? না, আসল গল্প তো এখন শুরু। কারণ এই ঘটনার পর প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়িয়েছে। চেয়ারম্যান কি শুধু নিজের ক্ষমতা বাঁচাতে এই কাজ করলো, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো গোপন প্ল্যান? অন্যদিকে মায়ার গল্পটা যেন আরো অন্ধকার হয়ে যাচ্ছে। একটা মানুষ কতবার ভাঙতে পারে, কতবার নতুন করে শুরু করতে পারে। মায়া চেষ্টা করেছিল ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে নতুন জীবন গড়তে, কিন্তু ভাগ্য আবারও একই জায়গায় এনে দাঁড় করিয়েছে তাকে। ৩১ নম্বর পর্বে আমরা দেখেছি বজরুল ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার কণ্ঠে দ্বিধা, তার কথায় সন্দেহ, আর এর পেছনে কে? তার বড় ভাই, যে নিজের স্বার্থের জন্য একটা সংসার ভেঙে দিতে এক মুহূর্তেও ভাবছে না। এখন প্রশ্ন, তাহলে ৩২ নম্বর পর্বে কি সত্যি মায়ার জীবনে আবারও ডিভোর্স নামের ঝড় আসবে, নাকি এবার মায়া চুপ না থেকে নিজের জন্য দাঁড়াবে? আর গাইজ, একটা বিষয় কিন্তু সবাই মিস করছে, জামাল। সবাই যখন নিজের খেলায় ব্যস্ত, জামাল তখন চুপচাপ সব দেখছে। কিন্তু এই নীরবতায় কি ঝড়ের আগের নিস্তব্ধতা? কারণ আমরা আগেও দেখেছি, যখন জামাল চুপ থাকে তখনই সবচেয়ে বড় কিছু ঘটে। ৩২ নম্বর পর্বে কি আমরা নতুন জামালকে দেখতে পাবো, যে আর সহ্য করবে না? আরেকটা বড় প্রশ্ন, নোমান কি এত সহজে হার মানবে, নাকি হাজত থেকেই শুরু করবে নতুন কোনো ষড়যন্ত্র? কারণ যারা একবার ক্ষমতার স্বাদ পায়, তারা এত সহজে হার মানে না। সবকিছু মিলিয়ে ৩২ নম্বর পর্ব হতে যাচ্ছে একদম অপ্রত্যাশিত, টেনশন ভরা এবং টুইস্টে ভরা একটি পর্ব। রিলিজ আপডেট জানাচ্ছি, আপনারা বদসুরত নাটকের ৩২ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ৩টের সময়, শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তাই যদি এক সেকেন্ডও মিস করতে না চান, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। শেষে একটা চ্যালেঞ্জিং প্রশ্ন, আপনার মতে এই গল্পের আসল মাস্টারমাইন্ড কে? চেয়ারম্যান, নোমান, নাকি এখনো কেউ সামনে আসেনি? কমেন্টে আপনার থিওরি লিখে যান, দেখি কার অনুমান সবচেয়ে কাছাকাছি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন সাসপেন্সফুল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।